তো সকাল সকাল ব্রেকফাস্ট করার পরে আমরা বার হয়ে গেছি পুরুলিয়া গজাবুরু পাহাড়ের উদ্দেশ্যে। আর এই সময়টা ছিল ফেব্রুয়ারির শেষের দিকে, যার কারণে পলাশ ফুলের চারিদিকে ভরে আছে, ফুটতে শুরু করেছে পলাশ ফুল আস্তে আস্তে। তারপর আমরা পৌঁছে যাই পাখি পাহাড়ের সামনে ভুচুন্ডি গ্রামে। অযোধ্যা যাওয়ার পথে এই জায়গাটা তোমরা দেখতে পাবে, এইটা হচ্ছে ভুচুন্ডি গ্রাম। আর এই যে পাহাড়টা দেখছো এটা হচ্ছে পাখি পাহাড়। আর এটা সত্যি অপরূপ সুন্দর, কিন্তু আমি কোনোদিন এখনও যাইনি, তবে যেবারেই যাব সেইবার শুধুমাত্র পাখি পাহাড়টাকেই দর্শন করব। তো চলো এবার আমরা আগে দিকে যাই। আগে দিকে যাওয়ার পথে রাস্তায় চারিদিকে শুধু পলাশ ফুলের গাছ, পলাশ ফুল ফুটে আছে কিছু কিছু গাছে, কিছু কিছু গাছে এখনও ফুটতে দেরি, যেহেতু এটা ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি সময়, সেই জন্য এখনও ভালোভাবে ফুটেনি। তবে যতটুকু ফুটেছিল অনেক সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। চারিদিকে পাহাড়ে ঘেরা, পাহাড়ের নিচে পলাশ ফুলের গাছ, পলাশ ফুল ফুটে আছে। আর আমরা ঢুকে গেলাম অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তায়, কারণ আমরা এটাতেই যাব গজাবুরু পাহাড়। আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণবাজার ড্যাম। এখানে আজকে মহাশিবরাত্রি, সেই শিবরাত্রির জন্য আজকে পূজা হচ্ছে, তো ড্যামের চারিপাশে লোক আছে, পূজা করছে সব। তো একটা ড্রোন শট চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যেদিন বার হয়েছিলাম সেদিনটা ছিল মহাশিবরাত্রি। তো কেষ্টবাজার ড্যামে সামনে যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরে হচ্ছিল শিবের পূজা, সেই জন্য এই মন্দিরের চারিপাশে অনেক বেশি ভিড় ছিল সেই দিনটায়। তো কেষ্টবাজার ড্যামটাকে আমি সেভাবে কোনোদিন লক্ষ্য করিনি যে ড্যামটা এত বেশি সুন্দর। তো সেই দিনটায় দেখে নিলাম ড্যামটা সত্যি অনেক বেশি সুন্দর। তো চলো এখানে বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের গন্তব্যে আগে পৌঁছাই, মানে আমাদের গজাবুরু পাহাড়ের দিকে। তো আমরা এখন এই জায়গাটা আছি, এখন দাঁড়াচ্ছি। তারপরে আমরা এখন যে জায়গাটায় যাব সেটা হচ্ছে গজাবুরু পাহাড়। ওয়েদার মোটামুটি খারাপ আছে, যদি আমাদের কপাল ভালো থাকে তো ওয়েদার ক্লিয়ার হয়ে যেতে পারে। আর এই আমাদের সামনে অযোধ্যা পাহাড়ের রাস্তা, বাঁকা ডহর। চলো আমরা যাই গজাবুরু পাহাড়। এখান থেকে এখন মোটামুটি 30 কিলোমিটার, 30-32 কিলোমিটার হবে। তো আমরা বার হয়ে গেছি গজাবুরু পাহাড়ের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা এত বেশি সুন্দর, এই চারিদিকের গাছপালা, শাল পিয়ালের বন, আর এই রাস্তা এত বেশি সুন্দর দেখার মতো। কথায় বলে না, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। তো আমি আমার ড্রোনের ব্যাটারিটা চার্জ রিকভার করে নিচ্ছি, কারণ এরপর আমরা সময় পাবো না। সেই জন্য আমরা এখানে একটা হোটেলে এসে দুপুরের খাবারটা সেরে আমরা এখান থেকে বার হয়ে যাব গজাপুরের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে আমি একটা ঘর দেখতে পাই, মাটির ঘর, যেটা চারিদিকে গাছপালার মাঝখানে ছিল, আর শুধুমাত্র একটাই ঘর ছিল। একবার ভেবে দেখো তো, যে এখানে থাকে সে কতটা শান্তিতে থাকে। হ্যাঁ, কষ্ট আছে কিন্তু শান্তি তো আছে। তো আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানটা এদিকেটাতে তো অনেক লোক কম আসে, ঠিক আছে। এটা আমাদের চেমটাবুরু আর গজাবুরু যাওয়ার রাস্তা, যেটা অনেক কম লোক আছে। আর কিন্তু অনেক শান্তি আছে, এরিয়াটা এত সুন্দর আছে। চারদিকে পুরো শাল গাছ, পলাশ গাছ কম কম আছে, পলাশ ফুল এদিকে এখনো ফোটে নেই, মোটামুটি ফুটেছে। ভাই এইখানটা বহুত শান্তি। চলো আমরা এবারে আগে দিয়ে যাই। গজাবুরু যাওয়ার আগে আমরা আরেকটা জায়গায় ঢুকবো, সেইটা হচ্ছে মাছকান্দা ফলস। নতুন হিডেন ফলস পুরুলিয়ার, যেটাই আমরা এখন যাচ্ছি। তো দেখি কত দূর যায় রাস্তাটা, আর ফলসটা কিরকম আছে, জল ফল কেমন পড়ছে দেখা যাক। চলো মাঝখানটা ফলসে এই যাচ্ছি, কিন্তু অনেক নিচে আছে দেখি। দারুণ হয়েছে, একদম দারুণ। এখন জল এখন কম আছে, যার কারণে জলটা কম নিচ্ছে। ভালো দেখাবে না? হ্যাঁ, আমার দিকে দারুণ দেখাবে। সলিড দেখাবে। এইখানটা নিলে কাকু, এইখানটা যাবে, এইখানটা ড্রোনটা বেরানি যাবে। আর সে ইয়া কান্ড দেবো, কোনটা বলো না, বাহুবলি রিভারা কপিরাইট ভিডিও নেই না। তো এই হচ্ছে মাছকান্দা ফলস, যেটা পুরুলিয়ার হিডেন ফলস, যেটার ব্যাপারে এখনও পর্যন্ত অনেক কম লোকেই জানে। আর এটা কিন্তু সত্যি অনেক সুন্দর।
যেহেতু এখন বর্ষার সময়টা নয়, সেই জন্য এখন ঝর্ণায় অত একটা জল দেখা যাচ্ছে না, কিন্তু বর্ষার সময় এলে আমার মনে হয় আরও বেশি সুন্দরভাবে জিনিসটাকে উপভোগ করতে পারবে, দেখতে পাবে ঝর্ণাটার সৌন্দর্য। হ্যাঁ, যদি কেউ চেমটাপুরু বা গজাপুরুতে ট্রেকিং করতে আসো, তো এই জায়গাটা কিন্তু ওই রাস্তার মধ্যেই পড়ে। তো একবার হলো এই জায়গাটাকে দেখে যাও, কারণ এই জায়গাটা ভাই একটা আলাদাই শান্তি আছে, আলাদাই একটা অনুভূতি, দারুণ দেখার মতো। আমরা এখন মাঝখান্দা ফলস রিকভার করে তারপরে আমাদের গজাপুরু, যেহেতু গজাপুরু আমার মনে হচ্ছে না এবারে আমরা উঠতে পারবো, তো দেখা যাক আমরা মানে কীভাবে ড্রোন শটগুলো নিবো ঠিকঠাক, আর যতটুকু পারা যায় কভার করবো, আবার রিটার্ন যাবো, কারণ টাইম আমাদের কাছে অনেক কম আছে। মাঝখান্দা ফলসটা কিন্তু যেটা ভাবেছিলি তার থেকে অনেক বেশি সুন্দর আছে, মানে যে জায়গা থেকে ভিউটা দেখতে হবে সেটাই মেন, কিন্তু দারুণ ভিউ। এখন যেহেতু জল কম আছে সেই জন্য, আর এখন শাল পাতা ঝরার সময়, যে কোনো গাছের পাতায় ঝরার সময়, কিছুদিন পরে পাতা নতুন বেরাবে, তখন একটা আলাদা ব্যাপার। অনেকটা রাস্তা পার হয়ে এবার আমরা পৌঁছে গেছি গজাপুরের দিকে, আর গজাপুর একদম আমাদের চোখের সামনে। প্রথম দেখাতে কেমন যেন একটা ভয় লাগছিল, আতঙ্কিত হয়ে গেছিলাম, কিন্তু না, সুন্দর বেশ। আর চারিদিকে এখন শুধু বসন্তের ছোঁয়া লেগে আছে, শিমুল পলাশ সব কিছু ফুটে আছে, গাছের পাতা ঝরছে, আর এদিকে আমাদের গজাপুরু পাহাড়। কি সুন্দর তাই না, অনেক বেশি সুন্দর, সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগবে। তো সেই জন্য আমরা সামনে থেকে দেখার জন্য চলে এসেছি গজাপুরু ট্র্যাকে, কিন্তু আমাদের মনে হয় না আমরা এই ট্র্যাকটা কমপ্লিট করতে পারবো, কারণ আমাদের বাজে তখন প্রায় বিকেল 3টা। তো আমরা অনেক অপেক্ষার পরে যে জায়গাটা টার্গেট সেই জায়গাটা পৌঁছে গেছি, সেটা হচ্ছে গজাপুরু পাহাড়। আর পাহাড়টা এইখান থেকে এত সুন্দর লাগছে, আজ মেঘটা ক্লিয়ার নাই, ক্লিয়ার থাকলে আরও সুন্দর লাগতো। তো ভাই পাহাড়টা মানে গজাপুরু নামটা যে হিসাবে দিয়েছে, একদম শিবলিঙ্গ। জাস্ট ড্রোন শটগুলো দেখাবো, ড্রোন শটগুলো দেখবে, আর এখন মানে যেটা আমি চোখের থেকে দেখছি সামনে থেকে, আলাদাই দারুণ, মানে একদমই দারুণ, সত্যি পুরুলিয়ার সব থেকে বেস্ট পাহাড়। তো চলো দেখো। তো এই হচ্ছে গজাপুরু, যেটা দেখতে পাচ্ছ তোমরা, একদম ডগটায়। তো ভাবা যায়, আমরা ভেবেছিলি যে ওই টপে উঠবো ডগটায়, কিন্তু মনে হচ্ছে না যে পারবো, আজকে আর সম্ভব নয়। ওই জায়গাটায় যেদিন উঠে যাবো ঝান্ডা সেদিন কাটবো। আজ তো হলো না, টাইম লেট হয়ে গেলো, কিন্তু ওইখানে উঠলে কেমন দেখাবে সেই জিনিসটা আমি মানে এইখানে ইমাজিন করছি, দারুণ। একটু জাস্ট সাইলেন্ট থাকছি, ঠিক আছে, আর পাখির আওয়াজগুলো শুনছি। চলো ড্রোন শটগুলো নেওয়া যাক। এই হচ্ছে গজাপুর পাহাড়, যার উচ্চতা 677 মিটার, যেটা আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের দ্বিতীয়তম সর্বোচ্চ শৃঙ্গ, যেটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যে এটা এতটা সুন্দর এবং অনেকটা বেশি ভয়ানক। হ্যাঁ, দূর থেকে দেখে মনে হতে পারে যে অনেক সহজে ওঠা যাবে, কিন্তু সেটা একদমই নয়, কারণ আমি আমার ড্রোন থেকে যেভাবে শট নিয়েছি, আমি আমার ড্রোন প্রায় 450 মিটার নিয়ে গেছি, কিন্তু গজাপুরের কাছাকাছি পৌঁছতে পারিনি। আর ওই যে মাঝখানে যে পাহাড়টা দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ চেমটাপুরু পাহাড়। পুরুলিয়া জেলার এই জায়গাগুলোতে যদি তুমি জুন জুলাই মাসে আসতে পারো, তাহলে তুমি এই জায়গাগুলোর সত্যি বলছি প্রেমে পড়ে যাবে, এত সুন্দর দৃশ্য থাকে সেই সময়টায়। আর আমি সবথেকে বেশি প্রেমে পড়েছি এই রাস্তাটা, কারণ এই রাস্তাটা এত বেশি সুন্দর। এই রাস্তায় বাইক চালানোর একটা আলাদাই অনুভূতি, একটা দারুণ ফিলিং, কিন্তু হ্যাঁ, অনেক সাবধানে চালাতে হবে, অনেক রিস্কও আছে, অনেক মজাও আছে। এই গজাপুর পাহাড়ের সামনাসামনি কিছুগুলো মাটির ঘর আছে। আমি এই ঘরগুলো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে মানুষগুলো এখানে কিভাবে থাকে এরকম একটা জায়গায়। যাই হোক, এবারে আমাদের হাতে অত একটা সময় ছিল না, যার কারণে আমরা গজাপুর ট্রেকটা কমপ্লিট করতে পারিনি, তবে পরের বার নিশ্চয়ই চেষ্টা করব। জায়গাটা এত বেশি সুন্দর যে ইচ্ছাই করছিল না যে এখান থেকে বাড়ি ফিরে যায়, এত বেশি সুন্দর। ইচ্ছা করছিল যে এখানে কিছুক্ষণ থেকে যায়, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, বাড়িতে যেতেই হবে। চলো যাওয়া যাক।